শোনা ভালো হবে, কিন্তু অগল বগলে যারা উপস্থিত হয় না তাদেরও কানে পুরুষোত্তমের কথাগুলো গেলে যদি কিছু বর্ষ করতে পারে জীবনটা সার্থক হয়ে যাবে। সর্বপ্রথম পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর পরমারাধ্য জগজ্জননী শ্রী বড়মা শ্রী পিতৃদেব শ্রী বর্তমান আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটিবার প্রণাম। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, ছোট ছোট আমার ছেলে মেয়েরা, সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ও জয় দিন। আজকে পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের নাম সংকীর্তন সৎসঙ্গের ব্যবস্থা করেছেন, বিষয়টা আমরা সকলে অবগত হয়েছি। তার ছেলের জন্মদিন উপলক্ষে তাই আমরা সমবেতভাবে নামের মাধ্যমে আমরা মঙ্গল প্রার্থনা জানিয়েছি এবং পুনরায় দয়ালের শ্রীচরণে প্রার্থনা জানাই সেই ছেলে যেন ঠাকুরের মানুষ হয়ে উঠে। এই প্রার্থনা হয়তো গান্ধীর আর মনে কষ্ট হবে, কেন বলছে না মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হয়ে যাক, এটা কেন বললো না? মানুষও আজকে ডাক্তার মাস্টার প্রফেসর হওয়ার জন্য বেশি কিছু লাগে না, একটু ইচ্ছে করে পড়াশোনা করলেই করা যায়, মানুষ হওয়া যায় না। বুঝতে পারছেন মা? আজকে প্রায় মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার মা বাবাকে দেখে না। তাই প্রথম ঠাকুর চাইছেন আগে মানুষ হও, তারপরে তুমি ডাক্তার হও, প্রফেসর হও, যাই হোক। আজকে ওষুধে ভেজাল, আজকে ডাক্তারি যেসব ডিপার্টমেন্ট যা বলছে সেটার ভেতরে অ্যাকচুয়ালি অপারেশনই করে না, কেসটা না, উপরটা কেটে স্কেচ করে ছেড়ে দিয়েছে। ডাক্তার আজকে মাস্টার যদি বলেন, শ্রী ঠাকুর যে বলছেন বিদ্যান, বিদ্যান হলে তো বিনয়ী হয়। আজকের বিদ্যানরা কি বিনয়ী হয়েছে? আজকে বিদ্যা বিদ্যা কি বিনয় দান করেছে? বিদ্যা তো বিনয় দান করে, বিদ্যান তো বিনয়ী হয়। তাই ঠাকুর অনুকূল চন্দ্র 100 বছর আগে এসে বললেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল দিকে বৃদ্ধাশ্রম বলে, মায়েরা জানেন তো কাকে বৃদ্ধাশ্রম বলে? বুঝেন? বৃদ্ধাশ্রম মানে একটা জায়গা করেছে কিছু বুদ্ধিজীবী লোক, আর মা বাবা কে দেখার জন্য যখন বয়স হয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে আর একটু খরচা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? পাঠিয়ে দিচ্ছে। তাহলে দেখেন আজকে আমরা কেমন বিদ্বান হয়েছি। মানুষের কাজ তো তা না, মানুষ তো আমাদের শাস্ত্র সম্মত আর্য শাসিত ভারতবর্ষের সনাতন ধর্মে লেখা আছে, মাতৃদেব ভব পিতৃদেব ভব, পিতা মাতাকে দেবতা জ্ঞানে সেবা করতে হয়। আজ এত বড় লাভ করে আজ মায়েরও খবর নি না, বাবারও খবর নি না। তাই ঠাকুর ছিলেন তার ছেলেকে, তার মা জবরদস্তি করে ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছেন, ঠাকুর আমার ছেলে যেন একটা বড় ডাক্তার হয়, ঠাকুর আপনি আশীর্বাদ করুন, আপনি আশীর্বাদ করুন। তিনি আশীর্বাদ করেছেন, বড় ডাক্তার হয়েছে যথাসময়ে। হওয়ার পরে সে বিদেশের ডাক্তার, সেখানেই যতদিন ম্যারেজ করেছিল না
ততদিন একটা চিঠিপত্র লিখে বাবা মার খবর নিত। তারপরে সে আধার কাস্টে বিয়ে করে আর বাবা মার খবর নেয় না। তখন ঠাকুরের কাছে এসে কান্নাকাটি করে তার কথাটা বলছেন, আগে ঠাকুর আমার তো এই অবস্থা। ঠাকুর বললেন, মা গো, কেন এই অবস্থা? তুমি যা চেয়েছো তা তো হয়েছে। তুমি যা আশীর্বাদ চেয়েছো তা তো তুমি পেয়েছো। তুমি এমন আশীর্বাদ যে তুমি চাইলে না কেন একটা সে মানুষ হোক, ন্যায়বান, নিষ্ঠাবান, আদর্শবান, চরিত্রবান মানুষ হোক। তুমি যা তোমার অন্তরের বাসনা ছিল তা হয়েছে। তাই আজকে এই যে মানুষের অভাব, আর মানুষ হওয়ার জন্য এই যে সৎনাম, সৎসঙ্গ, সদ্দীক্ষা, যজন যাজন, ইষ্টভীতির প্রয়োজন। তাই এগুলো যদি আমরা না করি, আজকে বড় বড় ডিগ্রি এই 26 তারিখে সন্ধ্যার সময় আমরা বেশ কিছু কাজকর্ম নিয়ে সেখানে আচার্যদেবের কাছে বলছিলাম। তখন আমাদেরই হসপিটালে একটা ডাক্তারবাবুর সঙ্গে সেই সব কথা হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং বহির্ভারত, বিদেশের গুলো নিয়ে এইসব বলছে। তখন ওই আইকিউ নিয়ে আর কি পয়েন্টটা খুব গভীর, তাই আমি চলতি কথাই বলছি। সেই জায়গা থেকে যখন হচ্ছে তখন তিনি বলছেন, স্বপনদা, ডাক্তার স্বপন কুমার বিশ্বাস, 8টা বিষয়ে স্পেশালিস্ট আছে। সে বলছে, আমাদের ইন্ডিয়ার খবর কি স্বপনদা? তখন তিনি বলছেন, আগে আমাদের 70% আর ওদের 100%। তখন বলছে আমাদের ইন্ডিয়া, তখন এখানে এডুকেটেড। তখন তিনি আচার্যদের বলছেন, স্বপনদা ভালো করে দেখেন, এখানে এডুকেটেডও আছে আর ইডিয়েটও আছে। এডুকেটেড তো আছেই, ইডিয়েটেরও পার্সেন্ট কম না। আজকে বই পড়ে তুই হলি যে বইয়ের নিদান ধরলি না, ঘরে করে না চললে কি জাগবে বোধের নিশানা। আজকে ভালো ভালো কথা শিখেছি, ভালো ভালো সব মুখস্থ করেছি, আর বাস্তব জীবনে আমরা কিছুই নেই, আত্মকেন্দ্রিক স্বার্থপরতাই। তাই সকলকে আমরা ভালোবাসতে গেলে, প্রেম বিতরণ করতে গেলে, আমার ভেতরে যদি না থাকে আমি কাকে ভালোবাসবো? তাই সবাইকে ভালোবাসতে গেলে আগে এককে, যুগগুরু পুরুষোত্তমকে আমরা যদি ভালোবাসতে না পারি, আমরা কাউকে ভালোবাসতে পারবো না। আজকে জীবন্ত আমাদের এই যে মায়েদের ব্যাপারটা, কাকে? স্বামীকে ভালোবেসেই তার স্বামীর মা, বাপ, দেবর, ননদ সবকে ভালোবাসতে বাধ্য। কি মা? এটাই তো ব্যাপার। তাহলে এককে যদি আমরা না ভালোবাসি, আমরা কাউকে ভালোবাসতে পারবো না। তাই সেই ভালোবাসা কি করে হয়? দীক্ষার মাধ্যমে হয়। আর দীক্ষাটাকে জীবিত যদি না থাকে, বাঁচিয়ে যদি না রাখতে পারি, বাঁচাই না রাখতে পারি, ঈশ্বরভীতি না করলে দীক্ষা বাঁচতে পারে না। ধরুন হাট থেকে একটা ছাগল বা হাঁস বা মুরগি কিনে নিয়ে এলাম পুঁজি করার জন্য, মা, আর এনে আর এই খোঁটাটাই যদি বাঁধে দিলাম, জলও দিলাম না, খাবারও দিলাম না, কদিন থাকবে? না, কদিন থাকবে? হয় মরে যাবে, আর না হয় খুঁটা উপড়াতে পারলে পালিয়ে যাবে। এটাই তো পথ। ঠাকুর বললেন, ইষ্টভীতি দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। এগুলোকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে এগুলো করতে হয়। আর আমাদের এই যে যুগ উপযোগী, আজকে আমরা 365 দিনে 1 বছর হয় 3 দিন বা 2 দিন বা 5 দিন বা 7 দিন কিছু ধর্মের অনুষ্ঠান করলাম, আর বাকি দিনগুলো আমি যা খুশি তাই করলাম, ভালো থাকা যাবে না। তাহলে জীবন বাঁচে ধর্মে,
ধর্মটাকে বাঁচাতে গেলে আমাদের এই শরীর বাঁচে কর্মে। কি কর্ম? ইষ্ট লাগি কর্ম করা, সেইটা হলো পুণ্য করা। তাহলে ইষ্ট কর্মটা কি? বর্তমান আচার্যদের আমাদের এখন এই যে দীক্ষা নিলেই যজন যাজন ইষ্টভীতি, বাস্তবে তিনি মানুষকে পড়াচ্ছেন। তুমি ভোরবেলা, এই যে ভাইটি আমার বললো, ভোরবেলা বসে মিনিমাম যারা দীক্ষা নিয়েছেন 5 মিনিট নাম করুন, চোখ বন্ধ করে নাম করুন, যা জুতে একটু ইষ্টভীতি করুন। ইষ্টভীতিটা 30 দিনের দিনে, এখন আর পাঠাবার কোনো ঝামেলা নেই। আমাদের কাছাকাছি যে ফোন নম্বরে আলেই আমাদের এই যে ভাইরা দাদারা যেসব আছে, আলেই দূর থেকে নিয়ে যায়। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় উপযোজনা বলে আচার্যদের সব ব্যবস্থা করে দিয়েছে। আর এগুলো করলেই তখন কি হবে? দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। আমরা তো সবাই উন্নত হতে চাই, ভালো থাকতে চাই, শান্তি চাই। আজকে আমরা তো কেউ চাই না আমাদের ছেলে মেয়েরা এসে আমাদের ঘরে কলকচ করুক, শান্তি করুক। কেউ চাই কি মা? কেউ চাই না। তাহলে যখন আমরা চাই না, তখন আমাদের সেই ভালো পথে চলতে হবে। তাহলে আমি যদি ভালো পথে না চলি, আমার ছেলে পুলেরা কি করে ভালো পথে চলবে? আমি যদি নিজেই একটু ঠান্ডা জল না খেলে ঘুমোতে পারি না, ছেলেরা কি করে? ওটাই তো দেখবে আমার বাবা কি করে, আমার মা কি করে। তাই আমরা যদি ভালো হয়, আমার ছেলে মেয়ে ঘর সংসার ভালো হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে ঠাকুরকে দেখছেন তো, এখানে কিছুই নেই, শিব দুর্গা কালী হরি কোনো নেই। এখানে শুধু ঠাকুর আর ঠাকুরের পরিবারটা। একদিকে তার লীলার সঙ্গে নেই, একদিকে তার বড় ছেলে, আর তাদের এখন আমরা জীবন্ত। এখন তো আর ঠাকুরকে বড় মাকে আমরা জীবনটা গলায় দড়ি দিলেও অনন্ত মহারাজের মতন পাবো না। এখন কাকে পাবো? এই যে বাকসিদ্ধ পুরুষ আচার্যদের, তাকে পাবো। তাকে দেখলেই ঠাকুরকে, তাকে পাওয়া মানেই ঠাকুরকে পাওয়া। ঠাকুরেই রেখে গেছেন এই ব্যবস্থা। তাই কি তিনি বাকসিদ্ধ পুরুষ, কি জীবন্ত, হাজার হাজার মানুষ তাকে ঘিরে বসে আছে। এই যে 8টা বিষয়ে স্পেশালিস্ট, সারা জীবন এগুলোই করেছেন তিনি। তার মতো লোক তার কাছে বসে একটার পর একটা এখনো জানতে হচ্ছে। তাই তিনি কে? আমরা সকলে ভাগ্যবান যে তাকে পেয়েছি। আজকে সেদিনেই কথা হচ্ছিল যে আজকে আমাদের যারা টেলিগ্রাফটা পড়েন, তারা দেখবেন অনেক দেশ আছে আমাদের পৃথিবীর বুকে। আমেরিকা বলে একটা জায়গা আছে, সেইখানে মানুষকে জানেন, এই বাচ্চারা, এই চুপ, ওষুধ না খেলে রাত্রে ঘুমাতে পারছে না মা, বুঝতে পারছেন? সেইখানে লোক ওষুধ না খেলে গোটা রাত বসে থাকে, ঘুম আসে না। তাদের কিসের অভাব? ধন দৌলত টাকা পয়সা হেমেন্দ্রবাবু কোনো অভাব নেই, তাদের ভোগ করে করে দিতেই গেছে। আজকে সেইটাই বিষয় হচ্ছিল আমাদের ওই রেজা উল্লাহদার সঙ্গে কথা হচ্ছিল। সে একটা মুসলমান লোক। 19 তারিখে দেখবো বক্তব্যটা, আমিও আছি দমদম এয়ারপোর্টে। 19 জানুয়ারির দিনে প্রোগ্রামটা হচ্ছে। সিরাজ দা তিনি বলছেন, প্রথমেই কথাটা শুরু করলেন, আজকে আমাদের ভারতবর্ষের মতন জায়গাকে প্রায় 200 বছর শাসন করেছে। ভারতবর্ষের ম্যানম্যান ধন সম্পদ গুলো সব লুট করে নিয়ে গেছে। তারা ধনকুবের হয়ে বসে আছে। আজকে তাদের যদি ধনেই সব হতো, অর্থই সব হতো, তাহলে ওষুধ না খেলে ঘুমাচ্ছে না কেন? সিরাজদা বলছেন, আমি বুঝেছি তখনই তারা বোকা লোক। বলছে ভারতবর্ষের মতন জায়গায় এত বড় বড় গ্রন্থ, মহাপুরুষদের উপনিষদ, বেদ, রামায়ণ, ভাগবত, শ্রীমদ, গীতা রাখা আছে, এগুলো দেখলো না কেন? এগুলো যদি নিয়ে যেত, তাদের জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে হতো,
আজকে রাতে ঘুমাবার জন্য ওষুধ খেতে হতো না। তাই আজকের দিনে যখন বুঝেছে ভারতবর্ষের যে আর্য কৃষ্টি, আর্য ধারা রাখা আছে, আমেরিকার গাদা গাদা লোক নবদ্বীপের বুকে গিয়ে দেখবেন ইস্কনে মাথা মুড়ায় হাড়ে কৃষ্ণ করছে, উচ্চারণ হচ্ছে না। আজ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন, এসে তাই বলছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাদের মায়েদের কাছে আমার পরিজনের নিবেদন, যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছেই আমার অনুরোধ, তারা এই পড়াটা শুরু করুন। আর দীক্ষা নিয়ে যাদের পড়াটা এলোমেলো হয়ে আছে, আজকে সুযোগ হয়েছে, আমাদের গান্ধীবাবু ব্যবস্থা করে দিয়েছেন, আপনারা সবাই আসুন। যারা দীক্ষা নিয়েছেন তারা পুনরায় পুনশ্চরণ করে দীক্ষাটাকে শুরু করুন, আর জীবনটাকে আনন্দে ভরপুর করে ভরিয়ে নেন। ধন, অর্থ, টাকা পয়সা এই মনুষ্য জীবনকে উদ্ধার করতে পারে না, এই সৎ নাম সৎ দীক্ষা ছাড়া। তাই দাদারা মায়েরা আসুন, আর এখনো যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করে জীবনটাকে সুন্দর করুন, জীবনটাকে উদ্ধার করুন। আর শ্রী ঠাকুর ছিলেন তখন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, এক বিজ্ঞানী লোক, ঠাকুরের দীক্ষা নিয়েছেন। তার আর এক বন্ধু এমনিতে দীক্ষা নিলেন ঠাকুরের কথায়। কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য যাজন করেছিলেন, তার কথাই সে দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার পরে, আজ দীক্ষা নিল তো, আর সকাল থেকে তার জ্বালা যন্ত্রণা বেশি কষ্ট হতে শুরু করলো। তখন তারা সব বুদ্ধিজীবী লোক তো, তার বন্ধু লোক তো, বলছে আমরা দীক্ষা নিলাম, দীক্ষা না নিয়েই তো ভালো ছিলাম। এই দীক্ষা নিয়ে তারপর দিন থেকেই আমার তো প্রত্যেকটা বিষয় খুব খারাপ চলছে, শারীরিক, মানসিক, আর্থিক, সমস্ত কিছু। তো ঠাকুর, এটা কেন হচ্ছে? তখন ঠাকুর কৃষ্ণদাকে বলছেন, ও কেষ্টদা, আপনি সমুদ্র মন্থন দেখেছেন? বলছে, আগে দেখি না, শাস্ত্রে পড়েছি। কেমন ভাবে সমুদ্র মন্থন করেছিল আপনারা দেখেছেন না? মহাভারত সমুদ্র মন্থনের ছবিটা, সমুদ্রের উপরে সেই কালী নাগকে রশিটাকে গলময়, এখন জানেন মায়েরা কি করে গলময়, সেরকম করেছে, আর দিয়ে আর ওই দেবতারা একদিকে আর অসুররা একদিকে টানা ঝিকনা করছে। মন্থন করতে করতে কি হলো, গরলের আবির্ভাব হলো, বিষ উঠল। সেই বিষ কে পান করলো? শিব ঠাকুরের পান করে দুর্দশা হয়ে যাচ্ছিল। তারপরে সুধার বদলে সুধা উঠলো, তারপরে গরলের পরে সুধাটা উঠলো। সেই সুধা পান করে আজ সমস্ত দেবতারা অমরত্ব লাভ করল। বুঝতে পারলেন? সেরকম আমাদের দীক্ষার পর থেকে আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে মনুষ্য জন্ম লাভ পাই। তাহলে বহু জন্মান্তরের সঞ্চিত প্রারব্ধ কর্মফল নিয়ে আমরা এসেছি। দীক্ষাটা পেলে সেই যে দীক্ষার সংস্কারিত নামের অনল জালো, এই নাম করতে করতে আমার জন্মান্তরে কর্মফল গুলো যখন পার হতে থাকে, তখন আমরা কষ্ট মনে করি, জ্বালা মনে করি, অনুভব করি। তখন ভাবি ঠাকুরকে নিয়ে এই তা সত্ত্বেও যখন নাসাড় বান্দা ঠাকুরকে নিয়ে চলে, তখন আস্তে 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 আর কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। হাজার হাজার উদাহরণ হয়ে আছে। এরপরেও কিছু মানুষ যখন খুব জ্বালা যন্ত্রণা অভাব থেকে ঠাকুরকে নিয়ে যখন চলতে চলতে যখন তার ঘর বাড়ি, টাকা পয়সা, বউ বাচ্চা সব হয়ে গেল, তখনও কেউ এত সব পাওয়ার পরে ঠাকুরকে ছেড়ে চলে যায়। সত্যানুসরণে বলছেন যে সুখ কিংবা দুঃখ
তোমার পথকে গতিরোধ করতে পারে। আর গতিরোধ যদি না হও, না করো, তাহলে তুমি নিশ্চয়ই গন্তব্যস্থলে পৌঁছিতে পারবে। তাই আমাদের সুখও আটকে দেয়, দুঃখও আটকে দেয়। আর ঠাকুরকে এই যে জীবন যদি যায় রে তোর ইষ্টভীতি ছাড়িস না, সব পাপেতেই চলে যাবি, ঋষির বাণী ভুলিস না। আজকে আমাদের মায়েদের কাছে আমার নিবেদন, যারা দীক্ষা নিয়েছেন তারা আরো সুন্দর করে করুন। আর যারা কোনো কারণে দূরে সরে গেছেন তারা আসুন, পুনঃস্মরণ করে তাদের সেই ব্যবস্থাটা করে দিব, ধরিয়ে দিব। আর যাদের দীক্ষা এখনো হয়নি তারা দীক্ষা নেন, কারণ ঠাকুর এসেছেন প্রত্যেকটা এই কলিযুগের মানুষকে আনন্দ দিতে, শান্তি দিতে। আজকে ঘরে ঘরে মানুষের খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, আজকে আনন্দের অভাব আছে। শাওলি বহুই পড়ছে নাই, বাপ বেটাই পড়ছে নাই, ভাইয়ে ভাইয়ে পড়ছে নাই। আজ হাজার থাকলেও নিজের ছেলে মেয়ে বাপ বলে ছুঁয়ে যাচ্ছে না, অথচ ধর্ম করে একাকার করে দিচ্ছি। তাই ধর্মের সারাংশটা কি, ধর্মের মূর্ত রূপটা কি, তাই তিনি সুন্দর করে আচরণ করে দেখিয়ে দিচ্ছেন। আজ আমাদের সংসারকে সুন্দর করতে গেলে এই ঠাকুরের নাম ছাড়া আর কোনো পথ নেই। আমরা যদি এদিকে শ্রীমদ্ ভাগবত দেখি, শ্রীমদ্ ভাগবতে 11 অধ্যায় আছে। সে ভক্ত বলছেন যে কলি, কলি অর্থে ছোট, আর একটা কলি অর্থে পাপ। আমরা কলিযুগে এসেছি, এই কলিযুগে এইসব করে ওই 3 দিন 5 দিন কিছু ধর্ম অনুষ্ঠান করলে ভালো হবে না। আজকে দেখুন, আমার মানুষের সঙ্গে কথা বললেই ভাই একটু লাগে। আজ এত বছর পরে এই যে কি একটা ডুব দিয়া চলছে, কি কুম্ভ স্নান। দেখুন যে জায়গাটাই হচ্ছে সেই জায়গায় ঠাকুরের দয়ায় আমরা ঘুরে আসছি, বহুদিন ছিলাম, বহুদিন আমরা ক্যাম্পও করেছি। এইখানে দেখুন ওই যে জায়গাটা হচ্ছে সেই জায়গায় আর জন্মান্তর থেকে এরকম আমাদের মতন গা বস্তি করে তো বসবাস করে আছে। তাহলে ওদের বংশ পরম্পরায় ওই জায়গাটাই ডুব দিচ্ছে, খাচ্ছে, ওইটাই ওদের কর্মক্ষেত্র। তাহলে তাই যদি ধর্ম হয় তাহলে তো ধর্মটা ওরাই সব নিয়ে নিয়েছে রে বাপ, আমাদের কি হবে? হ্যাঁ, তাহলে ধর্মটা মানে কি ডুব দিয়া? ব্যাপারটা দেখুন, ব্যাপারটা কোথায়? তাহলে ধর্মের যে ব্যাখ্যাটা আজকে